কি খবর পাঠকেরা? আশা করি সকল পাঠকেরাই ভালো আছেন। চলে আসলাম আপনাদের জন্য দ্য ডেইলি স্টার পত্রিকার প্রধান খবরের অনুবাদ নিয়ে। তা আসুন দেখা যাক প্রথমেই কি আছে। এখানে প্রথমেই আছে ইউএস স্ট্যান্ড রেডি টু হেল্প ক্যারি আউট রিফর্মস। মানে মার্কিন যুক্তরাষ্ট্র প্রস্তুত সাহায্য করার জন্য। কী কারণে সাহায্য করবে? সংস্কার করবে, সেজন্য সাহায্য করতে প্রস্তুত। ইউএস স্ট্যান্ডস রেডি টু হেল্প ক্যারি আউট রিফর্মস। ইউএস স্ট্যান্ড রেডি, মার্কিন যুক্তরাষ্ট্র রেডি, প্রস্তুত, টু হেল্প সাহায্য করতে, ক্যারি আউট রিফর্মস সংস্কার করতে। তারপরে কি আছে দেখি আমরা। আমেরিকান ডেলিগেশন মিট ইউনুস holds talks on reforms, repatriation of laundered money, labor rights, রোহিঙ্গা ইস্যু। আসুন এটা বাংলা কি আসে আমরা দেখব, এটা অনুবাদ কি আসে আমরা অনুবাদ চর্চার মাধ্যমে অনুবাদ দেখব। এখানে বলা হয়েছে ইউনুসের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ, সংস্কার, পাচারকৃত অর্থ প্রত্যাবাসন, শ্রম অধিকার, রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা। এখানে আমেরিকা ডেলিগেশন মিটস ইউনুস, মানে ইউনুসের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ। হোল্ডস টকস অন রিফর্মস, মানে কি বিষয়ে সাক্ষাৎ হয়েছে সেটা হচ্ছে রিফর্মস সংস্কার, রিপেট্রেশন প্রত্যাবাসন, অফ লন্ডারেড মানি, রিপেট্রেশন অফ লন্ডারেড মানি মানে পাচারকৃত যে অর্থ তার প্রত্যাবাসন মানে ফিরিয়ে আনা, লন্ডারেড মানি। লেবার রাইটস এটার মানে হচ্ছে শ্রমিকের অধিকার, মানে শ্রমিকের যে অধিকার সে বিষয়েও কথা হয়েছে। তারপরে হচ্ছে রোহিঙ্গা ইস্যু নিয়েও কথা হয়েছে, মানে আমাদের দেশে যে একটা রোহিঙ্গা ইস্যু আছে সেটা নিয়েও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে আলাপ হয়েছে। তারপরে কি আছে দেখব। ফার্দার আনসার্টেইনিটি ওভার রূপপুর প্ল্যান্ট লঞ্চ, মানে এই যে রূপপুর যে পাওয়ার প্ল্যান্টটা আছে আমাদের বিদ্যুৎ কেন্দ্রটা আছে সেটা নিয়ে কিছু বলেছে, আমরা দেখব এটা কি আছে। রূপপুর প্ল্যান্ট চালু নিয়ে আরও অনিশ্চয়তা, যে রূপপুর যে প্ল্যান্টটা আছে সেটা চালু নিয়ে আরও ফার্দার আনসার্টেইনিটি ওভার রূপপুর প্ল্যান্ট লঞ্চ। রূপপুর প্ল্যান্ট চালু নিয়ে আরও অনিশ্চয়তা। এখানে ফার্দার মানে আমরা সকলেই জানি আবারও আনসার্টেইনিটি, এখানে আনসার্টেইনিটি অনিশ্চয়তা বুঝিয়েছে। ওভার রূপপুর প্ল্যান্ট লঞ্চ মানে চালু, স্টার্ট বুঝায়, লঞ্চ মানে রূপপুর, এটা তো আমরা সকলেই জানি। এরপরে আছে কি, এরপরে দেখব আমরা কি বলেছে। At last 420 of the dead belong to the BNP, মানে এখানে বুঝিয়েছে ওই যে আমাদের যে বিগত আন্দোলন হয়ে গেল সেখানে বিএনপিরও 422 জন লোক মারা গিয়েছে সেটা বুঝিয়েছে। at least 422 of the dead belongs to the BNP। আসুন আমরা এটা বাংলা দেখে নেই। নিহতদের মধ্যে অন্তত 420 জন বিএনপির সদস্য। At least 422 of the dead
বিলং টু দ্য বিএনপি। নিহতদের মধ্যে অন্তত 422 জন বিএনপির সদস্য। তারপরে ফখরুল কিছু একটা বলেছে, কি বলেছে আমরা দেখব। ফখরুল says Gov should focus on 4 areas of reform, leave others for elected Gov। মানে ফখরুল বলেছে Gov should, সরকারের উচিত ফোকাস অন 4 areas to reform, 4টা ব্যাপারে সংস্কারের জন্য বলেছে, এবং বাদবাকি যে সেক্টরগুলো আছে ওইগুলা নির্বাচিত সরকার আসবে তার হাতে ছেড়ে দিতে বলেছে। আসুন আমরা এটা বাংলাটা দেখে নেব, পূর্ণাঙ্গ বাংলাটা কি আসে সেটা আমরা দেখে নিই। ফখরুল বলেছে সরকারের উচিত সংস্কারের 4টি ক্ষেত্রে নজর দেওয়া, বাকিগুলো নির্বাচিত সরকারের জন্য ছেড়ে দেওয়া। আমরা এটাই দেখতে পেলাম। শুড, এখানে শুড মানে হচ্ছে উচিত, আমরা জানি। ফোকাস মানে নজর দেয়া, ফোকাস মানে নজর দেয়া, লক্ষ্য রাখা বুঝিয়েছে। 4 এরিয়াস, 4 ক্ষেত্র, এরিয়া মানে এখানে ক্ষেত্র বুঝিয়েছে। তাহলে অন 4 এরিয়াস, এখানে 4টা ক্ষেত্রে অফ রিফর্ম, 4টা ক্ষেত্রে সংস্কারের জন্য নজর দিতে বলেছে। লিভ আদার্স ইলেক্টেড গভর্নমেন্ট, লিভ মানে ছেড়ে দেয়া, আদার্স অন্য বিষয়গুলো, ফর ইলেক্টেড গভর্নমেন্ট এখানে বুঝিয়েছে ইলেক্টেড গভর্নমেন্ট মানে নির্বাচিত সরকার। তারপরে দেখব আমরা আর কি রয়েছে প্রধান আলোচনায় আজকের পত্রিকায়। এখানে আসাদুজ্জামান নূর অ্যারেস্টেড, আমাদের যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ছিল নূর আসাদুজ্জামান, তিনি অ্যারেস্ট হয়েছেন সেটা বুঝিয়েছে। আমরা এখানে দেখব কনস্টিটিউশন নিডস রিরাইটিং টু বার অটোক্রেসি। কনস্টিটিউশন এটা হচ্ছে সংবিধান, নিডস রিরাইটিং, নিডস প্রয়োজন, রিরাইটিং পুনর্লিখন, টু বার অটোক্রেসি মানে স্বৈরাচার, আর বার হচ্ছে থামিয়ে দেওয়া, রোধ, এটা হচ্ছে বার বুঝিয়েছে। তাহলে আমরা এভাবে পড়ব, বার অটোক্রেসি স্বৈরাচার রোধে কনস্টিটিউশন নিডস রিরাইটিং, সংবিধান পুনর্লিখন প্রয়োজন। তাহলে আমরা এভাবে বলতে পারি, কনস্টিটিউশন নিডস রিরাইটিং, সংবিধান পুনর্লিখন প্রয়োজন, টু বার অটোক্রেসি, স্বৈরাচার রোধ করার জন্য। তো আমরা দেখব এরপরে কি আছে। এরপরে আছে স্টে ইন পাওয়ার অ্যাজ লং অ্যাজ ইট টেকস ফর রিফর্মস, মানে এখানে বলা হয়েছে ততদিনই ক্ষমতায় থাকতে বলা হয়েছে যতদিন সংস্কার করতে প্রয়োজন। আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তাকে ততদিনই ক্ষমতায় থাকতে এখানে বলেছে যতদিন সংস্কার করতে প্রয়োজন। তাহলে আমরা স্টে ইন পাওয়ার অ্যাজ লং অ্যাজ ইট টেকস ফর রিফর্মস। আসুন আমরা এটা বাংলাটা দেখে নেই কি হতে পারে এটা বাংলা। সংস্কারের জন্য যতদিন লাগবে ক্ষমতায় থাকুন, এটাই বলেছে। এখানে এরপরে কি আছে, প্রথম পেজে আর কোনো প্রধান নিউজ নেই। তো আমাদের আলোচনার বিষয় ছিল পত্রিকা দ্য ডায়েরি স্টার পত্রিকার প্রথম পেজটার প্রধান যে আলোচ্য বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা এবং ইংলিশ চর্চা করা। তো আশা করি বন্ধুরা, পাঠকেরা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, এবং আপনাদের বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোথায় সমস্যা হচ্ছে এবং কি সংশোধন করা প্রয়োজন, এগুলো আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন।
আশা করি আমার সাথেই থাকবেন। আমি প্রত্যেক দিন সকালে 10টার মধ্যে ভিডিও বানানোর চেষ্টা করব আপনাদের ডেইলি স্টার পত্রিকার প্রথম পেজের প্রধান আলোচ্য বিষয়গুলো নিয়ে। স্টে উইথ মি। আল্লাহ হাফেজ।